আজকের দিনে মানে আমি বলিউড হলিউড বাংলা যেদিকেই তাকাবো, খুব কম ডিরেক্টর এরকম রয়েছে যার নিজের কিছু বলার রয়েছে। নাহলে 70 to 80% পরিচালক এরকম হন যে স্টুডিও যেটা বলে দিচ্ছে সার্টেন একটা অডিয়েন্সের কাছে ক্যাটার করতে হবে, তাই এই সমস্ত ফর্মুলেটিক জিনিস আমাকে দেখাতেই হবে, তাই আমি এরকম একটা সিনেমা বানাচ্ছি, এরকম টাইপের কাজ করেন। খুব কম ফিল্ম মেকার আছে যাদের নিজস্ব একটা বলার ভাষা আছে, যাদের অ্যাকচুয়ালি কিছু বলার আছে। ওকে, তো দেবালয় ভট্টাচার্য কিন্তু কাইন্ড অফ ওই রেয়ার ক্যাটাগরিতে পড়ে, যাদের নিজের কিছু বলার আছে, যার নিজস্ব একটা সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজ আছে যেটা দিয়ে সে অডিয়েন্সকে গ্র্যাব করতে পারে। এবং সেই কারণে দেবালয় ভট্টাচার্যের কিন্তু একটা কাইন্ড অফ ফ্যান বেস আছে। আমি যেরকম ইন্দুবালা ভাতের হোটেল আর বাদামি হায়নার কবলে আমি খুবই এনজয় করেছি। ইন্দুবালার ভাতের হোটেল আমি বাদামি হায়নার কবলের থেকে একটু বেশি এনজয় করেছি, কারণ হইচই হচ্ছে গিয়ে এমন একটা প্ল্যাটফর্ম যেটার আমি মানে পয়সা দিয়েই আমি হইচই আমি ইউজ করি। কিন্তু হইচই হচ্ছে কি মানে একটা ওই মানে অত্যন্ত জঘন্য একটা প্ল্যাটফর্ম, যাতে অধিকাংশ কাজ একদম পিওর খাজা। ঠিক আছে, মাঝে মাঝে কিছু ভালো কাজ আছে যেগুলো আনএক্সপেক্টেড, যেরকম ইন্দুবালা। ঠিক আছে, ইন্দুবালা বাদ দিয়েও আরও কিছু এক্সাম্পল আমি পারি এখানে থ্রো করতে, কিন্তু যেহেতু আমরা দেবালয়ের কাজ নিয়ে কথা বলছি তাই ইন্দুবালা। এবার অনেকে বলবে তুমি মন্টু পাইলট নিয়ে কিছু বলছো না। মন্টু পাইলট আমার পার্সোনালি প্রথম সেশনটা ভালো লেগেছিল, দ্বিতীয় সেশনটা আমার মনে হয় যে পুরোপুরি পয়েন্টটাই পুরোপুরি হারিয়ে ফেলেছিল। ঠিক আছে, মানে আমার ভালো লাগেনি, খুব কনভলিউটেড। ওকে, ভীষণই কনভলিউটেড এবং ভীষণই মানে বিরক্তিকর একটা জায়গায় গিয়ে। ঠিক আছে, তো এই যে শোটা বোকা বাক্সতে বন্দি, এই শোটার এই যে পুরো যে গল্পটা, এই ওয়েব সিরিজটার যে গল্পটা, সমস্যাটা হচ্ছে কি যে শুধুমাত্র একটা ব্রিলিয়ান্ট আইডিয়া থাকলে পরেই হয় না। এই আইডিয়াটাকে তোমাকে একটা গল্পে কনভার্ট করতে হবে, গল্পটাকে একটা স্ক্রিপ্টে কনভার্ট করতে হবে। এবার এই যে হইচইয়ের ওয়েব সিরিজের যে ফরম্যাটটা, ভালো করে এই জায়গাটা বোঝার চেষ্টা করবেন। এই যে 20 মিনিট 30 মিনিটের একটা যে এপিসোড, এবার এই 20-30 মিনিটের এপিসোডের মধ্যে কিছু একটা ইন্ট্রোডাক্টরি ফ্যাক্ট থাকতে হবে, কিছু একটা কনফ্লিক্ট থাকতে হবে, আর পে অফ কিছু একটা থাকতে হবে। এবার প্রত্যেকটা এপিসোডেই তোমাকে এমনভাবে শেষ করতে হবে যাতে পরের এপিসোডটা দেখার জন্য লোকজন মুখিয়ে যায়। একটা গল্পকে না বারবার এরকমভাবে হাই লোতে, কারণ আমি তো পুরো জিনিসটা একবারে তো ছাড়ছি না। আমি জিনিসটা মানে হইচইতে একসঙ্গেই আছে। আমার পয়েন্টটা হচ্ছে গিয়ে কি, যে আপনি যেহেতু এপিসোড ওয়াইজ যেহেতু দেখছেন, একটা ফিল্মে যেরকম কি হয় যে 1 ঘন্টা ধরে একটা বিল্ড আপ দেওয়ার পরে এবার বোম্বাস্টিক কিছু একটা শো করবে, যেটাতে আপনি আপনার পুরো মানে এতটাই ভালো লাগবে যে আপনার কাছে ওভারঅল ফিল্মটা পুরোপুরি ভালো হয়ে যাবে। একটা ওয়েব সিরিজের মধ্যে কি হয় যে এরকম ছোট 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 বিক্ষিপ্তভাবে যে বলা যে হচ্ছে, প্রত্যেকটারই শেষ করতে হবে এমন একটা হাই পয়েন্টে গিয়ে যে পরেরটা দেখার জন্য আপনি ইগার থাকেন। বাট একটা গল্পের হাই পয়েন্ট হয়তো অনেকটা বিল্ড আপের পরে হয়তো আসে। বোকা বাক্সতে বন্দির যে কনসেপ্ট, এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি একটা ফিল্মের কনসেপ্ট। এটা যদি একটা ফিল্ম হতো 2.5 ঘন্টার, যেখানে কোনো কাট নেই মাঝখানে, ইন্টারভাল ব্লক আছে ওটা ওকে, ঠিক আছে, কিন্তু কোনো কাট নেই মাঝখানে, যদি একটা 2.5 ঘন্টার ফিল্ম যদি হতো, তাহলে আমার মনে হয় জিনিসটা অনেক বেশি ভালো, গল্প লেভেলে কনভিকশন লেভেলে অনেক বেশি ভালোভাবে এক্সিকিউট হওয়ার চান্স পেত। এবার এটা পরে এই ওয়েব সিরিজের ফরম্যাট, যেই ফরম্যাটটাই একটা কাইন্ড অফ জালি ফরম্যাটই আমার মনে হয়। আমি ওয়েব সিরিজ খুব কম দেখি আমার চ্যানেলে, কিন্তু যা দেখবেন মূলত ফিল্মের রিভিউ দেখবেন। আমি ওয়েব সিরিজ নিয়ে খুব 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 কম কথা বলি, কারণ আমি দেখিই না। আমি এমন একজন মানুষ যে ফিল্মের কনসেপ্টেই বিশ্বাস করি যে আমি ভাই একটা 3 ঘন্টার সিনেমা দেখবো কি 4 ঘন্টার কি 5 ঘন্টার কি 2 ঘন্টার কি 1 ঘন্টার, গিভ মি আ ফিল্ম, ডোন্ট গিভ মি দিস ওয়েব সিরিজ ফরম্যাট অথবা শো ফরম্যাট, 8খানা 10খানা সেশনের পর সেশন ধরে চলছে, দিও না। ঠিক আছে, কারণ গল্প তুমি কত তাড়াতাড়ি কত নিটভাবে বলতে পারছো সেটা ম্যাটার করে, না তো কি একটা গল্পকে দুমড়ে মুচড়ে টেনে হেঁচড়ে তুমি সেশনের পর সেশন ধরে তুমি নিয়ে যাচ্ছ। এই ফরম্যাটটাই আমার একেবারে পোষায় না। এবারে বোকা বাক্সতে বন্দি হার্মটা প্রথমে হয় যে এই ফরম্যাটের মধ্যে এসে, যেটা একটা ফিল্মে কনভার্ট হওয়া উচিত ছিল সেটা একটা ওয়েব সিরিজ ফরম্যাটের মধ্যে গিয়ে আসে। আর তারপরে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে যে আমি না বুঝতে পারি যে একটা রাইটারকে না, সে যখন লিখছে তার মাথায় বাজেটের একটা প্রেশার থাকে। তুমি যদি তাকে বলো যে ভাই তুই প্রাণ খুলে লেখ,
এটাকে শ্যুট করার মতো, এটাকে পোস্টে হ্যান্ডেল করে নেওয়ার মতো বাজেট আমরা দিতে পারবো, আমরা অ্যাফোর্ড করতে পারবো, তুই লেখ ভালো মতো এলিমেন্ট দিয়ে, তাহলে তার লেখাটা একরকম হয়। আর আরেক দিকে আপনি যদি কাউকে বলেন যে ভাই লেখ, ঠিক আছে, তুই এক্সপেরিমেন্টাল কাজ কর, তুই বানা, কিন্তু এমনও কিছু জিনিসপত্র ঢোকাস না যেগুলো আমরা দেখাতে পারবো না, বা যেগুলো দেখানো খুব ট্রিকি, বা যেগুলো দেখাতে বাজেট লাগবে। আমার বোকা বাক্সতে বন্দি দেখার পরে আমার এটাই মনে হচ্ছিল যে এই যে কনস্ট্রেন্টটা, এটাও গিয়ে কাইন্ড অফ জিনিসটাকে হার্ম করে। এবং হইচইয়ের একটা নিজস্ব লুক অ্যান্ড ফিল আছে। এবারে ভালো কালার গ্রেডিং আর লাইটিংয়ের কাজ ভালো মানেই একটা জিনিসের তো প্রোডাকশান কোয়ালিটি তো বিশাল ভালো হয়ে যায় না, অ্যাডিশনাল আরও অনেক কিছু দরকার পড়ে একটা জিনিস দেখানোর জন্য, একটা ওয়ান টেক শট নেওয়ার জন্য, কিংবা একটা জিনিসকে মাল্টিপল অ্যাঙ্গেল থেকে ইয়ে করার জন্য। তো সেই জিনিসগুলো আমার কোথাও গিয়ে মনে হলো যে নেই, ঠিক আছে, খামতি। এবার সেই জন্যই এই যে ইন্দুবালা ভাতের হোটেলে নন লিনিয়ার স্টোরি লাইন ছিল, এবং যে জাম্পগুলো ছিল, বা শক যে ফ্যাক্টর, যেরকম প্রথম এপিসোডটা আমার মনে আছে, ওই আই মিন ইন্দুবালার বাড়িতে মাছ বিক্রি করতে যে আসতো, ও ও লক্ষ্মী বোধ হয়, ঠিক আছে, ল জাতীয় শব্দ উচ্চারণ করতে আমার প্রবলেম হয়, প্লিজ এক্সকিউজ মি। ওই ক্যারেক্টারটার ডেড বডি যখন প্রথমবার দেখানো হয়েছিল, যে রেলের ব্রিজে সে কাটা পড়েছে, ওই যে দেখানোর যে অ্যাঙ্গেলটা, রিভিল, একটা ডেড বডি রিভিল করা হচ্ছে এমন একটা ক্যারেক্টারে, যে এই শোয়ের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র, কারণ মুখ্য যে চরিত্র তার একটা বন্ধু, খুব প্রাণের বন্ধু, ঠিক আছে, সেটাকে এমনভাবে রিভিল করা হচ্ছিল যে দেখে আপনার মধ্যে না ওই হার্ড হিটটা আপনি ফিল করতে পারবেন, এবং আপনি এটাও বুঝতে পারবেন যে ওয়াই দিস ইজ ব্রিলিয়ান্ট, যে এমন পোর্শনে গিয়ে একদম শুরুতেই। তারপরে লক্ষ্মী ক্যারেক্টারটাকে কিন্তু ওয়েব সিরিজে কিন্তু দেখানো হয়েছে, তার কনসায়েন্সকে বারবার দেখানো হয়েছে, যে ইন্দুবালা তার সাথে কথা বলে, বা তার ব্যাক স্টোরিতে গিয়েও দেখানো হয়েছে যে ইন্দুবালার সাথে তার এই বন্ধুত্বটা কেন হয়েছে। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো যখন আপনি দেখেছেন, তখন আপনার মনে দেবালয় ভট্টাচার্যের প্রতি একটা সার্টেন এক্সপেকটেশন তৈরি হয়ে গেছে, যে ওকে, এই ডিরেক্টরের থেকে আমি এরকম জিনিস এক্সপেক্ট করতে পারি। এবার এই ওয়েব সিরিজটা আমার কাছে খানিকটা হলেও, বা অনেকটাই বলা যায় হতাশাজনক, এই জন্যে যে সেই এক্সপেকটেশনে কোথাও গিয়ে একটা ঘা লাগে। আমি তার এফোর্টটা তো বুঝতে পারি, বাট তার কনস্ট্রেন্টটাও বুঝতে পারি, যে সে কোথায় কোথায় গিয়ে আটকেছে, বা কেন প্রবাবলি সে আটকাতে পারে, সেই জিনিসটাও খুব ভালোভাবে ক্লিয়ার হয়। তা বাদ দিয়ে টেকনিক্যাল কাজকর্ম আমি যদি বলি, হ্যাঁ ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক মিউজিক ঠিক আছে, কিন্তু কোথাও গিয়ে এই বোকা বাক্সতে বন্দি আমার কেন জানি না, মানে আই স্ট্রংলি ফিল দ্যাট যে এটা ওয়েব সিরিজের জন্য নয়। আর সব থেকে বড় কথা, যে তুমি তো গল্পটা তাদের কাছেই বলছো যারা বোকা বাক্সতে বন্দি। সিনেমা দেখার, সিনেমার হলকে কিন্তু বোকা বাক্স বলা হয় না, টিভিকে বোকা বাক্স বলা হয়। আর এখন আজকের জমানাতে টিভিকে যেই কারণে বোকা বাক্স বলা হতো, সেই কারণে কিন্তু স্মার্টফোন বা ল্যাপটপ এইগুলোকে বোকা বাক্স বলা যায়, যে আমরা আমাদের ফোনের মধ্যে আটকে আছি, বোকা বাক্সর শেপ আর সাইজ অনেকটা ছোট হয়ে গেছে, আমাদের আমাদের হাতের মুঠোর মধ্যে চলে এসেছে, কিন্তু ও অ্যাকচুয়ালি আমাদেরকে হাতের মুঠোর মধ্যে রাখছে, যে আমরা ওকে লেট গো করতে পারছি না। ফলে আমার মনে হয় যে গল্পটা পুরো ভুল অডিয়েন্সের কাছে বলা হচ্ছে, মানে একটা আদর্শগত লেভেলে আমি যদি ভাবি, তাহলে গল্পটা তো বলাই হচ্ছে ভুল অডিয়েন্সের কাছে। পারফরমেন্সের কথা যদি বলি, সবাই ঠিকঠাক, আমি তো অভিনয় বুঝি না, আমি একটা গল্পের ট্রিটমেন্ট, গল্পটা কীভাবে দেখানো উচিত ছিল, বা টোন বা ট্রিটমেন্ট, সেটা আমি অনেক ভালো বলতে পারবো। অভিনয় আমার কারোরই দেখে এরকম নয় যে সেরার সেরা লেগেছে, সবাই ঠিকঠাক, ঠিক আছে। সোলাঙ্কির জায়গায় অন্য কেউ থাকলে পরে সেও এরকমই কিছু একটা করতে হয়তো, ঠিক আছে। তো কারুরটাই আমার এক্সট্রা কোনো ফ্যাক্টর কাজ করে না যে খুব ভালো মার্কাটারি কিছুটা পেলাম দেখতে। যেটা এগেইন ইন্দুবালাতে, এই ইন্দুবালার বরের চরিত্রে যে করেছিল, প্রতীক বোধহয় নাম ওনার, যিনি বাদামি হায়নার কবলতেও ছিল স্বপন কুমারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে, তার ক্যারেক্টারটা আপনি ইন্দুবালাতে দেখবেন, দ্যাটই মানে তার এবং তার মায়ের চরিত্রটা, ঠিক আছে, প্যাট্রিয়ার্কির সত্যিকারের টক্সিক ভয়ানক অ্যাবিউসিভ রূপ হচ্ছে কি ওইটা। ওকে, তো
ইন্দুবালা অ্যাকচুয়ালি অন্য কারোর লেখা, কল্লোল লাহিড়ির বোধহয় লেখা। তো এটাই আমার মনে হয়। যাই হোক, একটুখানি বেশি আতেল আতেল কথাবার্তা হয়ে গেল, বাট এটাই মনে হচ্ছিল আমার। তো আপনাদের কার কীরকম লাগলো, কী ব্যাপার, কমেন্ট বক্স খুলে গেছে, জানাতে পারো।